ভয় নাই, ভয় নাই, জবাব চাই, 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 জবাব চাই। অধিকার, অধিকার।
কলেজ মিলে যে ইউনিভার্সিটি হবার যে খসড়া অধ্যাদেশ জারি হয়েছিল, তো সেটার বিপক্ষে আমরা বলেছি যে আসলে যদি ইউনিভার্সিটি করতে হয় তবে ইডেন এবং বটুনিসার মতো একটা দুইটা নারী প্রতিষ্ঠান, এটা তো আসলে নারীদের অগ্রযাত্রার জন্য তৈরি হয়েছে। যদি এটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে তো আসলে নারীদের জন্য যে সিট সংখ্যাগুলো ছিল সেগুলো কমে যাবে যদি ইউনিভার্সিটি হয়। তো এই জন্য আমাদের দাবি হচ্ছে, আমরা চাই যে ইডেন মহিলা কলেজ এবং বটুনিসাকে তাদের মহিলা সংরক্ষিত রেখে তাদেরকে মহিলা ইউনিভার্সিটি দেয়া হোক, মানে মহিলা ইউনিভার্সিটি করা হোক। আচ্ছা, এটা অবশ্য গত বছর থেকে যখন আমাদের 7 কলেজের প্রথম যে আন্দোলনটা ছিল সেটা মূলত ছিল যে আমরা ঢাবির আন্ডার থেকে বের হব, কারণ ঢাবির আন্ডারে আসলে আমরা যে ধরনের বৈষম্যগুলোর শিকার হয়েছি এবং আমাদের যে চাহিদাগুলো ছিল সেগুলো পূরণ হয়নি, এর জন্য আসলে আমরা ঢাবির আন্ডার থেকে বের হতে চেয়েছিলাম। এবং বের হয়ে আসলে আমরা কোনো বোর্ডের আন্ডারে আসলে অন্তর্ভুক্ত হতে চাইনি, যেখানে অন্তর্ভুক্ত হলে আমাদের স্বতন্ত্রতা ভেঙে যাবে। তো আমরা সবাই আসলে শুরুর দিকে এই আন্দোলনের সাথে একমত ছিলাম যে আমরা ঢাবির আন্ডার থেকে বের হব, তারা তো আমাদের অধিকারগুলোকে সংরক্ষণ করতে পারেনি, এই জন্য আমরা বের হতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যারা এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিল তারা পরবর্তীতে ঘোষণা করে যে তারা 7টা কলেজকে একত্রিত করে একটা ইউনিভার্সিটি মডেল প্রণয়ন করবে, যেখানে অনেক সিট সংখ্যাগুলো কমে আসবে এবং নারীদের জন্য প্রতিষ্ঠিত যে 2টা কলেজ আছে সেটাও ভেঙে যাবে। তো এই জন্য আসলে আমাদের কনসার্ন যে আমরা এই যে নারীদের শিক্ষা সংকোচন ঘটতেছে, ইডেনে এখন বর্তমানে যে 23টা ডিপার্টমেন্ট আছে, আমরা জানি যে সেখান থেকে মোট 18টা ডিপার্টমেন্টই থাকবে না, ইডেন শুধুমাত্র একটা ফ্যাকাল্টি হিসেবে কাজ করবে। তাহলে এখানে নারীদের শিক্ষা সংকোচন কি হচ্ছে না? অথচ নারীদের শিক্ষার জন্যই কিন্তু এই ইডেনের প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আমরা যদি আধুনিক বিশ্বগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু মহিলাদের আলাদা ইউনিভার্সিটি আছে। তো আমরা আসলে এমন কেন ইউনিভার্সিটি হব যেখানে আসলে নারীদের শিক্ষাকে সংকোচন করে দেওয়া হবে, অথচ ইডেন এককভাবে আলাদা সক্রিয় নিজেই স্বতন্ত্রভাবে একটা মহিলা ইউনিভার্সিটি হবার মতো সক্ষমতা রাখে। তো আমাদের দাবি হচ্ছে যে তাহলে ইডেনকে এবং বটুনিসাকে আলাদাভাবে মহিলাদের জন্য সংরক্ষিত রেখে একটা ইউনিভার্সিটি করা হোক, মহিলা ইউনিভার্সিটি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা যখন বলছিলাম যে শুরুর দিকে যে আন্দোলনটা হয়েছিল তখন আমরা সবাই একত্র ছিলাম, কিন্তু যখন 7টা কলেজকে একত্রিত করে একটা ইউনিভার্সিটি প্রণয়ন অর্থাৎ ঢাকিবির যে খসড়া এসেছিল সেটার পক্ষে কিন্তু মহিলা শিক্ষার্থী যারা ছিল ইডেন, বিশেষ করে বটুনিসা, তারা কিন্তু দ্বিমত পোষণ করেছে। কারণ এই পদ্ধতিতে গেলে আমাদের নারী যে প্রতিষ্ঠান 2টা, এই 2টা বিলুপ্ত হয়ে যাবে, এই 2টা থাকবে না, শুধুমাত্র ফ্যাকাল্টি হিসেবে অবস্থান করবে। অথচ এই 2টা কিন্তু একত্রিতভাবে মহিলা ইউনিভার্সিটি হবার মতো সক্ষমতা রাখে। সুতরাং কেন আমি এমন করতে যাবো যে যেখানে আসলে নারীদের শিক্ষাকে সংকুচিত করে দিবে? আমাদের ইডেনে যে 23টা ডিপার্টমেন্ট আছে সেগুলো ভেঙে মাত্র 18টা ডিপার্টমেন্ট বিলুপ্ত করে দিয়ে মাত্র আমাদের জন্য 5টা ডিপার্টমেন্টকে রাখা হচ্ছে। তো এটা কি আসলে নারীদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে না শিক্ষার? তো এই জন্য আমরা এখানে দ্বিমত পোষণ করেছি এবং যারা আসলে ঢাকিবিকে চেয়েছে, যারা আসলে চাচ্ছে যে শুধুমাত্র মানে 7টা কলেজ মিলে ইউনিভার্সিটি হবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো যারা আমাদেরকে ভুয়া বলেছে এরা ছিল সেই পক্ষ। কিন্তু আমাদের এখানে কনসার্ন হচ্ছে আমরা ইউনিভার্সিটির বিপক্ষে না, আমরা উচ্চশিক্ষা চাচ্ছি। কিন্তু নারীদের শিক্ষাকে সংকুচিত করে কেন উচ্চশিক্ষা হবে? উচ্চশিক্ষা কেন একটা শ্রেণীকে কেন সংকুচিত করে দেওয়া হবে তাদের জন্য? আমরা চাচ্ছি যে ইডেন তো আসলে তার অবস্থান থেকে নিজে একটা মহিলা ইউনিভার্সিটি হবার মতো যোগ্যতা রাখে। এই জন্য আমরা চাই যে ইডেন এবং বটুনিসা 2টা মিলে একটা মহিলা ইউনিভার্সিটি ঘোষণা করা হোক, এটা যেন সংকুচিত না হয়। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না।